ইতিহাসের পুনরাবৃত্তি হলো, সেই দল সেই মাঠ, ফলাফল যদিও ভিন্ন। 2-1, 1-0। সাফ চ্যাম্পিয়নশিপ 2003 এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাছাই পর্বে 1-0 ব্যবধানে। একটা সময় বাংলাদেশের ফুটবলের কিন্তু জনপ্রিয়তাটা অনেকটা তলানিতে ছিল, কিন্তু সেই জনপ্রিয়তা ফিরে আসলো মাত্র সর্বশেষ 7টা ম্যাচেই। সেই 7টা ম্যাচেই জনপ্রিয়তা ফিরিয়ে আনলো হামজা চৌধুরী, জাহান আহমেদ, শামীর সোমরা এবং ফাহমিদুল ইসলামরা। মোরসালিনরা যেভাবে ফিনিশিং টাচগুলা দিচ্ছিলেন, রাকিবরা যেভাবে ফিনিশিং টাচগুলা দিচ্ছিলেন, শেষ মুহূর্তে বারবার গোল হজম করার যে ব্যর্থতা, হতাশা করা, সে হতাশ কিন্তু আর হতে হলো না ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে জয় মানে বাংলাদেশি খেলোয়াড় বলেন, বাংলাদেশি দর্শকদের জন্য স্পেশাল কোনো কিছু। স্পোর্টসের দিক থেকে সেটা একটা বলতে পারেন ভারতের সাথে যে বৈরী সম্পর্ক, যে প্রতিদ্বন্দ্বিতা, যে লড়াই করার মানসিকতাটা ফিরিয়ে আনা, সেটা কিন্তু সত্যিকার অর্থে গতকালকের ম্যাচে বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ের মাঝে আমরা সেই কিন্তু উন্মাদনাটা আমরা দেখতে পেয়েছি। 11 মিনিটের মাথায় যেভাবে মোরসালিন গোলটা দিলেন, যেভাবে ক্লাসিক কাউন্টার অ্যাটাক করলেন, যেভাবে দ্রুত গতির ভাবে বলটা দ্রুত অ্যাটাকিং ফিল্ডে নিয়ে গেলেন হচ্ছে রাকিব, যেভাবে অ্যাসিস্ট করলেন, যেভাবে একদম নিখুঁত ভাবে একটা ফিনিশিং টাচ দিলেন মোরসালিন লেবানন, হংকং, চায়না, ভারত এবং অনূর্ধ্ব-19 যেভাবে সিঙ্গাপুরের বিপক্ষে বড় বড় ম্যাচগুলোতে যেভাবে ফিনিশিং দিচ্ছেন, সত্যি কিন্তু মোরসালিন বয়সে ছোট হলেও ফিনিশিং গুলা কিন্তু দিচ্ছেন একদম বড় প্লেয়ারের মতো, এবং একজন বড় দক্ষ খেলোয়াড় হয়ে উঠতেছেন মোরসালিন। সত্যি অবিশ্বাস্য। এটাই তো বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তাটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, অনেক উপরে নিয়ে যাচ্ছে। শক্তিশালী ভারত বাংলাদেশের থেকে 50 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে। সেই ভারতকে যখন শিলংয়ে ড্র করলো গোল শূন্য, সেই ম্যাচেও কিন্তু সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগগুলো মিস করেছিল বাংলাদেশের ফরওয়ার্ডাররা, সেই রাকিব মিস করেছিল। সেই সুযোগগুলো যদি মিস না করতো, বাংলাদেশ কিন্তু ঠিক আজকে যেভাবে হারালো, বাংলাদেশ নিজের ঘরে মাটিতে ভারতকে 1-0 ব্যবধানে। হামজা চৌধুরী বলতে গেলে বাংলাদেশের যে 7 ম্যাচে বাংলাদেশের যে অবস্থানটা, ফুটবলের যে রূপকথার গল্পগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটাই সে প্রবাসী ফুটবলারদের একের পর এক একজনের আগমন বাংলাদেশের ফুটবলের যে নান্দনিক ফুটবলের যে রূপান্তর করেছে, সেটা কিন্তু তাদেরই এক প্রকার অবদান। সেই সাথে দেশীয় খেলোয়াড়দের মাঝে কিন্তু তৈরি হয়েছে নতুন এক কিন্তু উচ্ছ্বাস। খেলার মানের যেমন পরিবর্তন হয়েছে, তেমনি বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে শিখেছে, চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে শিখেছে। সেই 11 মিনিটের সেই গোলটা কিন্তু দেখলে বোঝা যায় বাংলাদেশের ফুটবলের মানটা কোথায় দাঁড়িয়েছে, কিভাবে তারা ফিনিশিং দিতে পারে। হামজা চৌধুরী পুরো মাঠে তিনি যেন একদম একদম লড়াকু একজন মানসিকতার খেলোয়াড়। যেভাবে তিনি ডিফেন্ড করলেন 31 মিনিটের মাথায়, যেভাবে মিতুল মার্মা আবারও ভুল করতেছিলেন, যেভাবে ভুল করে বাংলাদেশ বারবার খেসারত দিচ্ছিল, শেষ দিকে বলেন, শুরুর দিকে বলেন, মাঝ সময়টা বরাবর বলেন, যেভাবে বারবার বাংলাদেশ খেসারত দিচ্ছিল গোল হজম করে হতাশায় ডুবানোর, সেই মিতুল মার্মা আবার ভুল করলেন, ডিবক্সের বাইরে বের হয়ে 31 মিনিটের মাথায় কিন্তু গোল পোস্ট খালি করে দিয়েছিলেন। সেই হামজা চৌধুরী মিতুল মার্মার খুব কাছাকাছি ছিলেন, কিন্তু হামজা চৌধুরীর যে দ্রুত গতির একজন ফুটবলার, তিনি যেভাবে ডিফেন্ড করেন, তিনি যেভাবে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তিনি গতকালকের ম্যাচে তিনি নিজেকে প্রদর্শিত করেছেন, যেভাবে তিনি বলটাকে হেড করে বাংলাদেশকে আবারও একবার বাঁচালেন, সেই 31 মিনিটেই কিন্তু ভারত ম্যাচে ফিরতে পারত, রেজাল্টটা কিন্তু ভিন্ন হতে পারত, আর একটা কিন্তু হতাশার গল্প তৈরি হতে পারত। 22 বছরের সেই আক্ষেপ অপেক্ষাটার কিন্তু অবসান নাও হতে পারত, কিন্তু সেটা হলো 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ। 2003 সালে কিন্তু বাংলাদেশ ভারতকে হারায় মতিউর রহমান মোল্লার গোলে 2-1 ব্যবধানে সেমিফাইনালে। তারপর দীর্ঘ 22 বছর পর 2025-এ এসে নভেম্বরে আবারও ভারতকে হারালো, এবং ভারতকে হারানো স্পোর্টসের দিক থেকে বাংলাদেশের একটা অনেক বড় পাওয়া।
এশিয়ান কাপ কোয়ালিফাই হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করার সুযোগটা হাতছাড়া হয়েছে, কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে জয়টা দিয়ে বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে অনেক বড় বেশি কিছু পেয়েছে। হামজা, শামির সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ এবং মোরসালিনরা পেরেছে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তাটাকে ফিরিয়ে আনতে। লড়াই কিভাবে করতে হয় সেটা শিখিয়েছে হামজারা, কিভাবে পুরো ম্যাচ দাপিয়ে বেড়াতে হয় হামজারা শিখিয়েছে, কিভাবে ডিফেন্ড করতে হয়, কিভাবে গোল করতে হয়, কিভাবে মিডফিল্ডের আধিপত্যটাকে ধরে রাখতে হয়, কিভাবে বল পজিশনে এগিয়ে থাকতে হয়, কিভাবে নিখুঁত ফিনিশিং টাচ দেওয়া যায়, সেটা কিন্তু হামজা, জায়ান, মোরসালিনরা ভালোভাবে শিখিয়েছে। সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবলের এরকম উন্মাদনা, বাংলাদেশের ফুটবলের এরকম অগ্রগতি, বাংলাদেশের ফুটবলের এরকম উন্নতি চোখে পড়ার মতো। বাংলাদেশ এবার পারেনি, কিন্তু আগামীবার ঠিকই পারবে এশিয়া কাপ কোয়ালিফায়ার সেই কোয়ালিফাই করতে। বাংলাদেশ পারবে এবং সেখানে বাংলাদেশ করে দেখাবে, এবং ভারতের বিপক্ষের এই জয়টা সত্যিকার অর্থে বাংলাদেশের স্পেশাল কিছু হয়ে থাকবে। আফসোস থেকে যাবে বাংলাদেশ পয়েন্ট টেবিলে 3 নাম্বার অবস্থানে 5 পয়েন্ট নিয়ে, তলানিতে ভারত 2 পয়েন্ট নিয়ে এবং 2 নাম্বার পজিশনে সিঙ্গাপুর 8 পয়েন্ট নিয়ে। আফসোস তো থেকেই যাচ্ছে, যদি সেদিন ভারতকে হারাতো বাংলাদেশ, যদি সেদিন হংকং চায়নার বিপক্ষে সে অতিরিক্ত সময়ের 8 মিনিটে গোলটা না খেত, বাংলাদেশ কিন্তু এখনো সুযোগ থাকতো কোয়ালিফাই করার। তো বাংলাদেশের ফুটবলের এরকম উন্নতি, এরকম অগ্রগতি সবকিছু বাংলাদেশের ফুটবল দর্শকদের যে একটা খোরাক, ফুটবলের নান্দনিক ফুটবলের যে খোরাক, সেটা কিন্তু অবশ্যই বাংলাদেশের দর্শকদের পুষিয়ে দিয়েছে। শুভকামনা বাংলাদেশের ফুটবল টিমদের, শুভকামনা হামজা চৌধুরী, শামীম সোমদের। আল্লাহ হাফেজ।